দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। সাথে আছে আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়, বিগত সরকারের আমলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আ.খ.ম. মোজাম্মেল হকের ব্যাপারে সাধারণ জনগণ কী ভাবছে, চলুন জানা যাক। ভাই, এর আগে যে সরকার ছিল, তো ওই সরকার তো এই মুক্তিযোদ্ধা সরকার দিয়েছে, তা ওই সরকার 15 বছর যাবৎ ছিল, অ্যান্ড ওই সরকার জাস্টিফাই করে তো দেওয়া উচিত ছিল। এখন তার এখানে ঢালাওভাবে সবাইকে মুক্তিযুদ্ধ দিয়েছে, এটা ওই সরকারের ব্যর্থতা। এখন যদি সে প্রমাণস্বরূপ না হয় বর্তমানে, অবশ্যই তাকে রিজেক্ট করবে। আসলে অ্যাকচুয়ালি আমরা তো শুনি সারা বাংলাদেশে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে, যারা এই সমস্ত সনদ দিছে তারা অবশ্যই দেশের শত্রু এবং দেশের সাথে বেইমানি করেছে। যারা অরিজিনালি দেশের জন্য প্রাণ দিছে তাদের এমনও আছে অনেকে মানে কি বাদ পড়ছে, মুক্তিযুদ্ধের নাম তালিকায় নাম নাই। আর যারা এই মুক্তিযুদ্ধ নিয়ে যাদেরকে সার্টিফিকেট দিচ্ছে, ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিচ্ছে, এটা আমরা মানে মন থেকে ঘৃণা করি। তাদেরকে আমরা বয়কট করি। আমরা সবাই দেশের স্বার্থে এই সমস্ত ভুয়া মুক্তিযুদ্ধ সার্টিফিকেট যারা দিচ্ছে তাদেরকে আমরা ঘৃণা করি। দেশ স্বাধীন হচ্ছে 50 বছর মেবি। ওই সময়ের আমল থেকে ঘটনা এখন পূর্ণাঙ্গ মানে তদন্তের মাধ্যমে আসলে কে ভুয়া মুক্তিযোদ্ধা কে প্রকৃত মুক্তিযোদ্ধা এটা যাচাই বাছাই করে জনগণের সামনে উপস্থাপন করাই বেটার। আমরা ওই একজনের নিউজ দিল ওইটা বিশ্বাস করলাম, এই কান কথা বিশ্বাস না করে প্রকৃত দলিল প্রকৃত ঘটনা যাচাই বাছাই করে জাতির সামনে উপস্থাপনা করলে সে যদি দোষী হয় অবশ্যই তাকে আইনের কাঠগড়ায় এনে দোষী সাব্যস্ত করতে হবে। যতক্ষণ না পর্যন্ত সে দোষী সাব্যস্ত না হচ্ছে ততক্ষণ আমরা কাউকেই আসামি বা ভুয়া এগুলো বলতে পারতেছি না। বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের অনুরোধ, প্রকৃত ঘটনা যাচাই বাছাই করে জনগণের সামনে উপস্থাপিত করুক, যার জন্য জনগণ উপকৃত হবে, ওনারাও বাহবা পাবে। প্রকৃত মুক্তিযুদ্ধ ছাড়াও অনেক মুক্তিযোদ্ধা নয়, তারাও বিভিন্ন উপায়ে তারা মুক্তিযোদ্ধা হয়েছে এবং তারা সরকারি সুযোগ সুবিধা ভোগ করেছে, যেটা নিন্দনীয় এবং সমালোচনা হয় আর কি। আ.খ.ম. মোজাম্মেল হক, ইনার নামে অনেক দুর্নীতির কথা শুনতেছি, দেখতেছি মিডিয়াতে। সো অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা বানাইছে এটা শুনেছি আমি, এবং অনেক থানায় অনেক মানুষ এইভাবে এই মুক্তিযোদ্ধার প্রকৃত মুক্তিযোদ্ধা এই ভুয়া মুক্তিযোদ্ধাতে একটু মানে ভুয়া মুক্তিযোদ্ধা অনেক বানাইছে। উনি ভুয়া মুক্তিযোদ্ধা কিনা এটা আমি জানি না, শিওর না। বাংলাদেশের সাবেক একজন সফল মন্ত্রী ছিল এবং ওনার যে চরিত্রের যে এটা আমরা মনে করি একটা মিথ্যা এবং ধোঁকাবাজ। উনি এই বাংলাদেশের মানুষকে অনেক ধোঁকাবাজি করে গেছে। আশা করি বর্তমান সরকারের একটা বিচার করুক। ধন্যবাদ। এটা তো সত্য কথা, ভুয়া মুক্তিযোদ্ধা দেশে অনেক আছে, অনেকে ভুয়া বাতা নিত দেশ থেকে। এটা তো অন্ত করি, আপনারা দেখেন। মুক্তিযোদ্ধা আমার গাজীপুর 2 আসনের সংসদ সদস্য দায়িত্ব আছেন রাসেল এবং আকামুজামেল বাড়ির পাশে আমি। আকামুজামেল সাহেব কিছু দুর্নীতি করছে, এটার বলার অপেক্ষা নাই। কিছুদিন আগে যে ওনার বাড়িতে লুটপাট হয়েছে, এই জন্য ছাত্রদের উপরে দিয়ে আতঙ্কিত হয়েছে, এটা খুবই খারাপ করছে এবং আশেপাশের লোক মনে করছে যে এটা আমাদের ডাকাতি, এই জন্য তাদের উপরে দিয়ে অত্যাচার নিপীড়ন হয়েছে, এটাই ঘটিয়ে দেওয়া হয়েছে। তাই হোক, ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। গাজীপুরের মানুষ হিসেবে আমি বলতে চাই, উনি বিগত 3 ট্রাম মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয় ছিল, ওনার দায়িত্বে যে 8,000 সাড়ে 8,000 লোকে ভুয়া মুক্তিযুদ্ধ হিসেবে সনদ দিছে, এগুলি ভুয়া এবং অনেক কাগজপত্র যাচাই বাছাই না করে মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি যাচাই বাছাই না করে দিছে। এটা উনি কেন দেখে নাই? উনি একজন অরিজিনাল মুক্তিযোদ্ধা নিজে দাবি করে, কিন্তু আসলে এই যে ভুয়া 8,500 মুক্তিযোদ্ধা ভাতা দিছে বা সনদ দিছে, ওনার রিকোয়েস্ট হয়েছে এবং কাগজপত্র আমি পেয়েছি যে উনি এই টাকা পয়সা অনেক আত্মসাৎ করছে। যাই হোক, যেহেতু আমি গাজীপুরের লোক, ওনার বিরুদ্ধে অনেক কিছু বলা যায়, কিন্তু অনেক কিছু বলার পরও উনি এখন অনেক কিছু করছে। 3টা অনেক মুক্তিযুদ্ধ বিষয় ছিল, অনেক অগাধ। উনি পৌরসভা চেয়ারম্যান ছিল, ওনার তখন ছিল টিনের চালা। এখন মনে করেন গাজীপুর অট্টালিকা, অনেক সম্পত্তির মালিক। যাই হোক, অনেক কিছু করছে। ওনার যে আত্মীয় স্বজন ছিল ওরা অনেক দাপড়ে চলে, ওনার নাম বেঁচে চলে। তো কিছুদিন আগে ওনারা শুনলাম যে ওনাদের সম্পত্তি অনেক শেষ করা যাবে না। উনি 3টা মন্ত্রী হইয়া অনেক কিছু করছে, যা ক্যালকুলেটার ধরবে না ওনার সম্পত্তির পরিমাণের হিসেবে। তো আমি অনেক কিছু বলতে চাই, বলা চাই না। আমি ওনার পাশে সঠিক বিচার চাই। অনেক না আইন চলবে আইনের গতিতে, আমি তো অবশ্যই
আইন চলবে আইনের গতিতে, উনি সঠিক সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। আমি তাই আশা করি সরকারের কাছে। আমি বর্তমান ইউনুস সাহেব আছে ওনার কাছে তাই আশা করি খতিয়ে দেওয়া হোক এবং আইনের অনুযায়ী ওনার বিচার করা হোক। হ্যাঁ, ভুয়া মুক্তিযোদ্ধা যারা নামধারী মুক্তিযোদ্ধা মানে সার্টিফিকেট জালদাতি করে যারা ইয়া করতেছে তাদের তো আইনের আওতে আনা উচিত। এখানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভাই তা অনেক মুক্তিযোদ্ধা আছে যারা মানে কি যে স্বার্থের জন্য কিছু করে না, কিন্তু দেশের জন্য করছে, তারা কিন্তু মুক্তিযোদ্ধা সনদও নেয় নাই, এরকম অনেক জায়গায় আছে। কিন্তু ওনারা করছে যে ওনাদের স্বার্থের জন্য হাসিল করে এরা মানে আমলাতন্ত্রভাবে সবাইকে মানে মুক্তিযুদ্ধ সনদ দিয়েছে। আর এই মুক্তিযুদ্ধ সনদের কারণে কিন্তু দেশের এই যে আমরা যে 24 আগস্ট গণঅভ্যুত্থান যে হইলো এর কারণেই হয়েছে। এটাও শুনতেছি জানি যারা নাকি সার্টিফিকেট দিছে তারা উনি নিজেও একজন ভুয়া মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এটা আমরা মানে অ্যাকচুয়ালি আমরা দেশের মানুষ এটা একটা ঘৃণার চোখে দেখি। সরকারের কাছে আমি এতটুকুই আবদার করি, এদের আইনের আওতায় আনা হোক। জি, আসসালামু আলাইকুম। ভুয়া মুক্তিযোদ্ধা শৈলাব তাহলে তো এইগুলো বাতিল করা হোক, এই সাইডে এগুলো বাতিল করে যারা অরিজিনালি যারা মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিল করছে ওদেরকে সম্মানিত করা হোক। আর যারা ভুয়া আছে ওদেরকে পানিশমেন্ট দেওয়া হোক। বিগত সরকারের আমলে তাদেরকে যে বাধা দেওয়া হয়েছে বাধাগুলো তাদের কাছে পুনরায় আইনা রাষ্ট্রীয় এতে কোষাগারে জমা করা হোক। এটি আমার। তারা তো মুক্তিযুদ্ধের সনদ বিক্রি করবে, কারণ তাদেরকে টাকার প্রয়োজন। এদেশে টাকা থাকলে সব কিছু সম্ভব। তো শুধু আপনি খুঁজে দেখেন যারা বর্তমান মুক্তিযোদ্ধা আছে, যারা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে যারা এখন বাধা নিচ্ছে, দেখেন প্রতিটা আপনি যদি সমীকরণ করেন এখানে দিয়ে অনেক পাবেন যারা ভুয়া মুক্তিযোদ্ধা। তো এই মুক্তিযুদ্ধের বিষয়ে প্রচণ্ড একটা ভালো একটা পদক্ষেপ নেওয়া হোক, কেননা আমরা চাই মুক্তিযুদ্ধটা আমাদের একটা আবেগ, এই আবেগ নিয়ে কেউ যেন খেলা না করতে পারে। আমরা চাই যেন আমাদের এই মুক্তিযুদ্ধ আমাদের সুন্দরভাবে আমাদের সমাজের মাঝে তুলে ধরা হোক, কেননা এই মুক্তিযুদ্ধ আমরা চাই না কেউ নিয়ে খেলামেলা করুক। আওয়ামী লীগ যারা করছে যা করছে আমরা চাই এই দিক থেকে বাইরে হয়ে আসতে। অ্যাকচুয়ালি এটা তো জালিয়াতি তো আর আমাদের দেশের সঙ্গে না। যদি একটা ব্যক্তি এরকম কোনো সার্টিফিকেট জালিয়াতি করে, এই জালিয়াতি তো শুধুমাত্র আমাদের দেশের মানুষের সঙ্গে হলো না, এটা বিশ্বের সঙ্গে জালিয়াতি হলো। সারা বিশ্বের প্রত্যেক জায়গায় তো আমাদের মানুষ যাচ্ছে এবং তারা রিপ্রেজেন্ট করে, যারা মুক্তিযোদ্ধা তারাও তো রিপ্রেজেন্ট করে। তো একজন জালিয়াতি করে যদি একটা সার্টিফিকেট নিয়ে আসে, মুক্তিযোদ্ধা পদ অর্জন করে বিভিন্ন দেশে যাওয়া আসা করে এবং সেই সার্টিফিকেট নিয়ে তার সুযোগ সুবিধাগুলো নেয়, তো এটা তো জালিয়াতি শুধুমাত্র দেশের সঙ্গে না, এটা সব বিশ্বাসঘাতকতা তো সারা বিশ্বের সঙ্গে সে করলো। আমার দৃষ্টিকোণে এরকমই। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।